বিয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শহীদি কাফেলা শাহাদাত হোসেন জিয়াদি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি বন্ধুরা আজকে অনেক রান্নাবান্না করেছি। আমার ছোট্ট একটা সংসার। আমি এক্সাম্পল এখানে একা থাকি। আমার বাসাটা আগে দেখিয়ে নিই বন্ধুরা, তোমাদেরকে আমার আমার বাসাটা আগে দেখাই। এই যে দেখো বন্ধুরা, আমার একটা ইন্টারনেট রাউটার আছে। এখানে আমি নেট কালেকশন করি, নেট নেট সংযোগ করি। এই যে আমার একটা পাঙ্খা আছে। আমি এক্সাম্পল দেখা দিয়েছি বাসাটা। এই যে আমার ছোট্ট একটা রুম, এখানে কেউ থাকে না, আমি একাই থাকি। এই যে একটা টুল আছে, টুলের উপর বসিয়ে পাঙ্খাটা ছাড়া লাগে। জালি ফ্যান তো, খাসি ফ্যান, এই জন্য বাতাস, অনেক বাতাস লাগে। তো বন্ধুরা, আজকে আমি অনেক রান্নাবান্না করেছি। আমি তোমাদেরকে মানে একটা দেখাবো। এই যে আমি রান্নাবান্না করেছি। এই যে আমার মালামালগুলি, যেমন আমি এই যে এখানে মশারির ডাল আছে, এখানে আবার চাউল আছে, এখানে মুড়ি আছে, এখানে ডাউল আছে। আবার বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাইতেছি আমার ছোটোখাটো বাজারগুলি। এই যে আমি ছোটোখাটো বাজারগুলি, কাঁচামরিচ কিনছি, আলু কিনছি, পেঁয়াজ কিনছি, এই যে রসুন কিনছি, এই যে আলু। বন্ধুরা, এই যে একটা বটিও আমি কিনছি, কারণ এগুলি না, বটি ছাড়া তো কুটা কাটা করা যায় না। এই যে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার ভাত দেখাবো, ভাত রান্না। এই যে আমি ভাত রান্না করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ভাত, এই যে আমি এখানে পাটের শাক, এখানে পাটের শাক পাক করছি, আলহামদুলিল্লাহ। আমার বোনে অনেক সুন্দর করে এই পাটের শাক পাকাইতো। আমি খুব পছন্দ করতাম এই শাকটা, আমার খুব প্রিয় শাক, পাটের শাক। এখানে কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, তেল আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর করে আমি শাকটা পাক করলাম। আবার এখানে আমি বন্ধুরা, এই যে এখানে আমি ডাউল পাকাইছি, একদম পুরো আগুন, মারাত্মক। ডাউলটা অনেক পাঁচ কালাস হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে বন্ধুরা, এই যে পেঁয়াজটা কাটাটা কত কষ্টকর, পেঁয়াজটা কাটা কত কষ্টকর। পেঁয়াজটা যখন কাটতে যায়, তখন চোখ দিয়ে জর্জর জর্জর করে পানি পড়ে যায়। তখন বোঝা যায় মহিলাদের যে কত কষ্ট। এই যে আমার যে পাটের শাক আমার বোনে আগে রান্না করে দিত, এই পাটের শাকটা আমি খুব পছন্দ করতাম। আল্লাহ তাআলা আমার বোনের দীর্ঘ নেক হায়াত দান করুক, আমিন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক। বহুতবার অপারেশন হয়েছে উনি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নেয়ামত দান করুক, দীর্ঘ নেক হায়াত দান করুক, আমিন সুম্মা আমিন। তো আল্লাহ তাআলা বলছেন, যদি কারোর জন্য দোয়া তুমি যদি করো, তাহলে সর্বপ্রথম ওই দোয়া তোমার জন্য কবুল হবে। তোমার জন্য কবুল হবে ওই দোয়া। তুমি যে দোয়া করবা, ওই দোয়াটা তোমার জন্য কবুল হইব। এই যে ডাউলটা, এই যে ভাতটা, এই যে এখানে আমি আমার এই মালামালগুলি রাখছি, যেমন মুড়ি, চানাচুর, তেল। তারপরে এই যে আমার ওয়াইফ, আমারে বন্ধুরা এই যে সুপারি কাইটা দিছে, ভাত খাইলে এগুলি লাগে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দীর্ঘায়ু হায়াত দান করুক আমার পরিবারকে। আপনারা দোয়া করবেন। বহুত কষ্ট করে এগুলি কাটছে। এই যে আমার জন্য আবার একটা মরিচ, মরিচ বেটে তেল তেল দিয়ে তারপরে আমারে তেলে ভাজি করে তারপরে এই মরিচটা আমারে দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার স্ত্রীর ন্যায় হায়াত দান করুক। আমি দোয়া করি, কত কষ্ট করে এগুলি বাইটা দিছে, অনেক কষ্ট করে দেশ থেকে আনছি, নোয়াখালীর থেকে আনছি এগুলি। তো এগুলি 4-5 দিন থাকবে, এভাবে নষ্ট হবে না।
4-5 দিন এইভাবে থাকবে, নষ্ট হবে না বন্ধুরা। আমি তোমাদেরকে পুরাপুরি ভিডিও ক্লিপগুলি দেখাই দিছি। এখানে আমি একা থাকি, আমার এখানে কেউ থাকে না, কারণ একা থাকা অনেক ভালো, নিরিবিলি থাকা অনেক ভালো। যত বেশি কথা কম বলা যায় ততই ভালো, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যত বেশি কথা কম বলতে পারো ততই ভালো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, জবানের হেফাজতের জন্য ভালো, কথা কম বললে ভালো। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি। লাইন শাকারাতুম লা আজিদান্নাকুম ওয়ালাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি মস্ত বড় আযাব রেখে দিয়েছি। লাইন শাকারাতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আমি নেয়ামত বাড়াই দেব। লা আজিদান্নাকুম, আর যদি শুকরিয়া না আদায় করো তাহলে তোমাদের জন্য মস্ত বড় আমি আযাব রেখে দিয়েছি। এই জন্য আমি দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দেশে বিদেশে প্রবাসে যত ভাই বোনেরা আজকে সবর অবলম্বন করতেছে, কাজকর্ম করতেছে, তাদের দীর্ঘ নেক হায়াত দান করুক। সমস্ত মুসলমান ভাইদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, সবাইকে হেফাজত করুক। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে হেফাজত করুক, ইরানের ভাইদেরকে হেফাজত করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, এটা আমার ফেসবুক পেজে চলে যাবে। আমি এক্সাম্পল সংক্ষিপ্ত ভিডিও করি, বেশি ভিডিও করি না, কারণ সবসময় ভিডিও আমি করতে পছন্দ করি না। মাঝের মধ্যে যদি মন চায় তো ভিডিও করি, কিন্তু আমি এক্সাম্পল আমি আগে সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি, আমি সবসময় ফেসবুক পেজে ছিলাম, কিন্তু এখনও তো আমি এই কাজের ক্ষেত্রে আমি আর বেশি ফেসবুক পেজে আসতে পারি না, বেশি ইউটিউব চ্যানেলেও আসতে পারি না, একবারে কম আসি, কিন্তু কম, পুরাপুরি দৈনিক আসা সম্ভব হয় না আমার। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমার দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। আর আপনাদেরও যেন দীর্ঘ নেক হায়াত দান করে, আমিন। এই যে পাতিলাগুলি, এই পাতিলাগুলি লওয়া হয়েছে, একটা বড়ি লওয়া হয়েছে। হোটেলে খাইতে খাইতে অবস্থা খারাপ, হোটেলে খাইতে গেলে তো বিভিন্ন গ্যাস, বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানুষ, ঠেকা বেঠেকা হয়তো মানুষ হোটেলে খায়, কিন্তু আমি পাক করে দেখেছি, আলহামদুলিল্লাহ, ডাউল আর আলুর ভর্তা হলো অনেক ভালো। কারণ আমাদের জন্য ডাইল আর আলু ভর্তা সবচাইতে ভালো। মুরগি মাংস, পোলাও, কোরমা এগুলি আমরা পছন্দ করি না, এগুলি বেশিরভাগ আমি পছন্দ করি না, কারণ এগুলি খাইতে গেলে পেট ফুইলা যায়, এগুলি খাইতে গেলে পেট ফুইলা যায়, আর দুমাইল্লা দুমাইল্লা ডেক আসে, ওই ডেকের কারণে দেখা গেছে অনেক সময় গ্যাস্ট্রিক আলসার তৈরি হয়। এজন্য বন্ধুরা, খাবো কিন্তু কম খাবো, গলা পর্যন্ত খাবো না, যে গলা পর্যন্ত আমার ক্ষতি করার কারণ হতে পারে, আমার ক্ষতি করার কারণ হতে পারে, যে গলা পর্যন্ত খাইলে ওইটা আমি খাই না, আমি অল্প খাই, সীমিত খাই, কিন্তু আমি এর চেয়ে বেশি খাই না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, এ বলে আমি আমার ভিডিও ক্লিপ এখানে শেষ করলাম, এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।